যুক্তরাষ্ট্রের রাজনীতির কেন্দ্রবিন্দু ওয়াশিংটন ডিসিতে তখন উৎসবের আমেজ। মার্কিন সংবাদ মাধ্যম এবং রাজনীতিকদের বহুল আলোচিত মিলন মেলা হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলছিল পুরোদমে। তবে সেই আনন্দঘন মুহূর্তেই রূপ নেয় চরম আতঙ্কে, যখন অনুষ্ঠান চলাকালীন হঠাৎ ভেসে আসে গুলির বিকট শব্দ। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তার চরম ঝুঁকির মুখে মুহূর্তের মধ্যে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ডিনারের সময় বাইরে গুলির শব্দ শোনা গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী অন্তত 5 থেকে 8 রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ অন্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওই ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন, বয়স 31 বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। তবে সিএনএন এর বরাতে জানা গেছে আইনশৃঙ্খলা বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করেনি। এদিকে মার্কিন অ্যাটর্নি জেনিন ফিরৌ জানিয়েছেন, গুলির শব্দ শোনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ সময় স্থানীয় মেয়র মিউরেল বাউজার ও পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছান। এছাড়াও সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হামলার লক্ষ্য সম্ভবত তিনি নিজেই ছিলেন। তবে এটি কোনো বড় সংগঠিত হামলা নয়, বরং একজন একক হামলাকারীর কাজ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, চলমান ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই বলে ধারণা তার। বর্তমানে ঘটনাটি তদন্তনাধীন রয়েছে এবং সন্দেহভাজনের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।